দুটো সংগঠনে হচ্ছে বদন্তি ইউনিয়নবাসীর সেবার জন্য। আপনারা যদি একটা লাস্ট নিয়ে রাজনীতি করেন, ওই রাজনীতিটা বদন্তি ইউনিয়নবাসী হিসেবে আমরা মেনে নেব না। আপনারা ওই রাজনীতি থেকে সরে আসেন এবং বিশ্ব জুড়ে বাংলা, আমার বিশ্ব জুড়ে বাংলা, যাচ্ছে সারা বিশ্ব জুড়ে বাংলা। সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বদন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের বিরুদ্ধে সম্প্রতি ছড়ানো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে বিজয়নগরের বদন্তি ইউনিয়ন ইসলামপুর বাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি মহল সংগঠনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসীদের কল্যাণ এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মরহুম ফরহাদ হোসেনের বড় ভাই আশরাফুল ইসলাম খান, সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম সিরু, আব্দুল কাইয়ুম রাষ্ট্রু, মুন্সি আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান, আলমগীর ফকির, বিল্লাল মিয়া, আব্দুল মালেক, আনোয়ার হোসেন, আলী আজম ও মঞ্জিল খান সহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থন্বেষী মহল সংগঠনের সুনাম নষ্ট করতে চাইছে। তারা সকল প্রবাসী ও এলাকার মানুষের প্রতি আহ্বান জানান এই অপপ্রচারের বিভ্রান্ত না হয়ে সংগঠনের পাশে থাকার জন্য। বদন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল এবং বদন্তি ইউনিয়নের প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি নুরুল আমিন ভাই এবং উপদেষ্টা সিরাজুল ইসলাম সিরু ভাই এবং সাধারণ সম্পাদক মিস্টার সবুজ আহমদের সহযোগিতায় আমরা লাশ দেশে আনিছি এবং বারোবিরার ফারুক আহমেদ আমার ছোট ভাই আজহারুল ইসলাম সালামের বন্ধু হিসেবে সৌদি আরবের সম্পূর্ণ কাজ দেখভাল করছে। যারা বলতেছে যে এই সংগঠনের কোনো অবদান নেই, তাদের বিরুদ্ধে আপনার কি বলার আছে? যারা বলতেছে যে এই সংগঠনের কোনো অবদান নাই, তারা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা বলছে। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। সৌদি আরবে যিনি অক্লান্ত পরিশ্রম করছেন মোহাম্মদ ফারুক মিয়া, আমাদের বারোপুরিয়ার, ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। ওনার এই প্রচেষ্টার কারণে সৌদি আরবের উনি দৌড়াদৌড়ি করছেন, আর দেশে থেকে ওনার ভাই আমাদের সংগঠনের এই প্রক্রিয়াটি আমাদের সংগঠনের মাধ্যমে করছেন, যেভাবে বিনামূল্যে ওনাকে সরকারিভাবে দেশে আনা যায় সর্বোচ্চ চেষ্টা করছেন। এই আমাদের এই বক্তব্যটি, এই সংবাদ সম্মেলনটি আমাদের ইউনিয়নে আরেকটা সংগঠন আছে, এই সংগঠনে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করছে যে বদন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন কোনো অবদান নাই এই লাশটি দেশে আনার পিছনে। আমরা এই সত্যটা প্রকাশ করার জন্য আজকে আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনটি। সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের সংগঠনের বিরুদ্ধে বদন্তি প্রবাসী কল্যাণ সংগঠন কোনো অবদান নাই এই লাশটি দেশে আনার পিছনে যে বলছে, তার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আনাজ কল্যাণ বোর্ডের যিনি মহাপরিচালক আছেন, প্রবাসী কল্যাণ ভবন, স্কাটন গার্ডেন, ঢাকা, আমরা ওনাদের সাথে যোগাযোগ করি। ওনারা আমাদেরকে পরামর্শ প্রদান করেন, ওনার লাশ যদি সরকারিভাবে দেশে আনতে হয় তাহলে আপনারা একটি দরখাস্ত ওয়েজ আনাজ কল্যাণ বোর্ডের যিনি মহাপরিচালক আছেন ওনার বরাবর আপনারা একটা দরখাস্ত সাবমিট করতে পারেন। আমরা বিষয়টা আমি মালয়েশিয়া থেকে বিশেষ করে বসে ওনার বড় ভাই এখানে উপস্থিত আছেন, ওনার অভিভাবক হিসেবে উনি ঢাকায় ব্যবসা করেন আশরাফ ভাই, ওনার সাথে আমরা যোগাযোগ করি এবং ওনাকে এই ওয়েজ আনাজ কল্যাণ বোর্ডে দরখাস্ত করার যে প্রক্রিয়া সম্পূর্ণ ওনাকে অবগত করি এবং উনি অবগত হইয়া উনি ভাইয়ের অভিভাবক দায়িত্ব নিয়ে উনি দরখাস্ত মন্ত্রণালয়ে সাবমিট। আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা লাশটা দেশে আনার জন্য যতটুকু প্রক্রিয়া শুরু করছি এবং আমাদের উপদেষ্টা জনাব সিরাজুল ইসলাম সিরু ভাই এবং ফারুক ভাই ওনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা লাশটা দেশে আনার চেষ্টা করছি। আমাদের সংগঠনের সহযোগী সংগঠন অন্য সংগঠনের গ্রুপ আমিন ইসলাম মুসন ভাই, উনি তার মিথ্যা ও বানোয়ার ব্যক্তি তার এক সংবাদ সম্মেলন প্রচার করছে। আমরা কোনো কিছু করি নাই, আমাদের কোনো অবদান নাই। এর প্রতিবাদ মিথ্যা ও বানোয়ারের জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমি বলবো যেহেতু প্রবাসী সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন, এখানে ওই সংগঠন নিয়ে কোনো রাজনৈতিক ইস্যু ব্যবহার করবে এবং যার যার কৃতিত্ব ব্যবহার করবে, এটা ঠিক না। কারণ আপনারা তো প্রবাসী কল্যাণ যারা আছেন তারা তো আপনারা সামাজিক স্বার্থে, দেশের স্বার্থে আপনারা কাজ করতেছেন, তেলিখানে আপনাদের যাদের ব্যক্তিত্ব থাকার কথা না। তবে হ্যাঁ, যারা যে অবস্থানে কাজ করেছে তাদের তো অবশ্যই একটা কৃতিত্ব পাওয়ার দরকার। যারা কাজ করছে, যারা এই লাশ নিয়ে দেশে আনা পর্যন্ত যারা পরিশ্রম করছে, যারা কাজ করছে, অবশ্যই তারা প্রশংসার দাবিদার। অন্য কেউ এই প্রশংসার দাবি করতে পারে না। যে ফরহাদ যে মারা গেছে, এটা যখন ফরহাদরে আনতে গিয়া যায় যত কিছু আছে, যা কিছু করণ লাগে সবকিছু করছে বুধুমতি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন। করার আগেও আমরা জানি, করার পরেও জানি। এখন ওই সংগঠন যেটা মন্তব্য করছে, ওরা চাচ্ছে ওরা নাকি আনছে, ওরা কেটে দিতে চাচ্ছে। আসলে এটা আমি যতটুকু জানি, আমার এই প্রবাসী কল্যাণ যে সংগঠনের যে কর্মীবৃন্দের কাছ থেকে, এটা তাদেরই অবদান, কিন্তু যে ওইটার অবদান নাই, মিথ্যা। অন্য একটা সংগঠনের মাধ্যমে এরা খুব মন্তব্য করতেছে, তাদের বিচার চাই এবং তারা যেন এই ধরনের মিথ্যা তথ্য প্রচার না করে, তাদের প্রতি আমাদের আহ্বান রইল। যে মুসন রে কই, তোমার তো প্রথম থেকে শুরু থেকে 2023 পর্যন্ত আমি আলমগীর বইরা কাজ করে দিছি, তুমি বেড়া হইয়া দাঁড়াইছো। আরো আছে, তোমার নাম কইতাম না। আর যদি তোমার কোনো অবদান থাকে, তুমি লাশ আনার বা বেচারা রেখে দেখবার কোন ডকুমেন্ট থাকে, ডকুমেন্টটা তুমি লইয়া আয়ো দি সামনে, দেখ তুমি কেমন বেড়া আর আমরা কেমন বেড়া, আমরা বসি। এই কথা ওই তীব্র নিন্দা জানাই। আর বিশ্ব জুড়ে বাংলা, আমার বিশ্ব জুড়ে বাংলা, যাচ্ছে সারা বিশ্ব জুড়ে বাংলা।